কাঁকরোল তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু ডিম কাঁকরোলের এই রেসিপিটা খেয়েছেন কি কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দুর্দান্ত একটা রেসিপি, গরম গরম ডাল ভাতের সাথে অথবা চা কফির সাথে টিফিনে ভীষণ সুন্দর লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানিয়ে স্বাগত। চলে এসেছি আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। কাঁকরোলের তো ভাজা, তরকারি, চচ্চড়ি অনেকে অনেকভাবেই খেয়েছেন। আজ একবার এই রকমভাবে বানিয়ে নিন। কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই ভালো লাগবে। আমি প্রথমে 250 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি, আর কাঁকরোলগুলোকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে গায়ের যে দাগ দাগ মানে দাঁত দাঁত মতন অংশটা থাকে, যেটা একটু ধার ধার মতো, সেটাকে আমি ঠিক এইভাবে চেঁচে ফেলে দিচ্ছি। এটাকে চেঁচে ফেলে দিলে ভালো হবে, তবে আপনারা যদি না চান সেটাকে নাও ফেলতে পারেন। আর কাঁকরোল কেনার সময় কিন্তু কচি বা পাকা সেটা বাইরে থেকে দেখে বোঝা কিন্তু সম্ভব নয়। তবু একটু সবুজ সবুজ ছোট ছোট দেখে কাঁকরোল কিনলে কচি কচি মনে হবে। সমস্ত কাঁকরোলগুলোর গাগুলো আমি চেঁচে ফেলে দিয়েছি। দেখুন এইভাবে দুই প্রান্তটা আমি কেটে বাদ দিয়ে অর্ধেক করে কেটে নেব। এটা কিন্তু একটু কচি আছে, দেখুন টপ করে কাটা হয়ে গেল। এইভাবে সমস্ত কাঁকরোলগুলোই আমি দুই প্রান্তটা ফেলে দিয়ে কেটে দেব। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়, আর ছোট বড় প্রত্যেকের ভালো লাগবে। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা। দেখুন এই যে কেটে নিয়েছি, এইভাবে সমস্ত কাঁকরোলগুলোই কিন্তু আমি দু অর্ধেক করে কেটে নিচ্ছি। এখানে সমস্ত কাঁকরোলগুলোই আমার দু অর্ধেক করে কাটা হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে তুলে আমি আবারও একবার খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এর গাগুলো যেহেতু চেঁচেছি, তার গায়ের একটু এগুলো লেগে আছে সবুজ সবুজ অংশগুলো, সেগুলোকে ভালো করে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। ধোয়া হয়ে গেছে সমস্ত কাঁকরোলগুলো একদম পরিষ্কার করে। এবার একটা চামচের পেছন দিয়ে কাঁকরোলের মাঝখানের যে শক্ত অংশটা আছে সেটাকে আমি কেটে ফেলে দেব। এটা কিন্তু অনেকটাই শক্ত। পটল যেমন, পটলের নরম ভেতরের অংশটা ফেলতে খুবই সহজ হয়, খুব তাড়াতাড়ি করা যায় কাজটা। এটা কিন্তু একটু ধৈর্য ধরে আস্তে করে করতে হবে। এই দানার অংশটা কিন্তু ভীষণ শক্ত হয়, তাই হালকা করে চাপ দিয়ে দিয়ে একটু সময় নিয়ে এটাকে বার করে নিতে হবে। কারণ এই ধারের যে ভিতরের খোলটা যেন ফেটে বা কেটে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি সমস্ত কাঁকরোলের ভেতরের শাঁসটাকে ফেলে দিচ্ছি। আর এই শাঁসটা কিন্তু আমি নেব না, আমার কাজে লাগবে না। আপনারা চাইলে এই শাঁসটাকে কাজে লাগাতে পারেন। এটাকে আমি ফেলে দেব। সব কাঁকরোলগুলোর ভেতর থেকে এইভাবে আমি শাঁসগুলো বের করে নিচ্ছি। আর আমার পুরো ভিডিও দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে। আমার সমস্ত খোলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলাম আমি খোলগুলো, কাঁকরোলের খোলগুলো যেগুলো শাঁস বার করে রেখেছিলাম, দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে দলা পাকিয়ে না থাকে হলুদের গুঁড়োটা কাঁকরোলের মধ্যে, তাহলে ভালো হবে না। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নেব। একটু নরম করে কিন্তু সেদ্ধ করতে হবে। আর এটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি একটা মশলার জন্য একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম আমি হাফ চামচ মাপের কালো সর্ষে, হাফ চামচের একটু কম সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছি আমি 1 বাটি মতো বাদাম। এটা ভাজা বাদাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটা ভাজা বাদাম দিলে কিন্তু খেতে ভীষণ স্বাদ হবে। দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি 3খানা কাঁচা লঙ্কা। এবারে এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। চলুন, এদিকে কাঁকরোলগুলো কিন্তু আমি 10 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। দেখুন খুব ভালো করে এটাকে নরম করে সেদ্ধ করতে হবে, কিন্তু এটা কাঁচা থাকলে ভালো হবে না। সুন্দর করে কিন্তু নরম করে সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে কাঁকরোলগুলোকে আমি তুলে ঠান্ডা করে নেব। এদিকে মশলাটা আমার তৈরি হয়ে গেছে। প্রথমে শুকনো অবস্থায় আমি 2-3 বার ঘুরিয়ে নিয়েছিলাম, যেহেতু অল্প মশলা। তারপরে 2 থেকে 3 টেবিল চামচ মতো জল দিয়ে একটা শক্ত শক্ত মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। তবে এটা খুব একটা মিহি হয়নি। যাই হোক, এরকম হলেও চলবে। একটু যদি আধ ভাঙাও থাকে কোনো সমস্যা হবে না। এদিকে আমি একটা আলু নিয়ে নিয়েছি, এটা সেদ্ধ করা আলু। এবার গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশ করে নিতেও পারেন, তবে আমার মনে হয় একটু গ্রেট করে নিলেই ভালো হবে।
এই রকম একটু হাতের সাহায্যে হালকা চাপ দিলে কিন্তু সমস্ত আলুটাই গ্রেট হয়ে যাবে। আর মশলার মধ্যে যেহেতু আমি বাদাম দিয়েছি, খেতে ভীষণ সুস্বাদু হবে। আপনারা চাইলে একটু নারকেল কোড়ারও ব্যবহার করতে পারেন। হয়ে গেছে আমার গ্রেট করা। এবার আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার দিয়ে রাখবেন। আর কমেন্ট করে জানাবেন ভিডিওর শেষে যে আমার রেসিপিটা কেমন লাগলো। এবার আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে রেখেছিলাম, আর 5-6খানা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মাপের চাট মশলা। এটা কিন্তু দিলে বেশ খেতে ভালো লাগবে। আর আপনারা চাইলে এখানে টমেটো কুচিরও ব্যবহার করতে পারেন, তার থেকে চাট মশলাটা দিলেই কিন্তু বেশি ভালো হবে। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মিক্সির বাটির মধ্যে, এটা কিন্তু খুব একটা জল দিয়ে পেস্ট করতে যাবেন না, একটু শক্ত শক্ত হলেই বেশ ভালো হবে। সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর বাটিটা হয়ে গেছে একদম ছোট, এটা মাখানো যাবে না, তো একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম আমি কিছুটা কালো জিরে, অল্প পরিমাণ একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছুকে মেখে নিতে হবে। এটা মাখাতে বেশিক্ষণ সময় লাগবে না, তো ভালো করে আমি একটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি ডিমের ব্যবহার করব, একটা ডিমই লাগবে। আর এর মধ্যে এটাকে আগে ভালো করে মাখিয়ে নিই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি ডিমটা কিভাবে আমি ব্যবহার করছি। এটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে একটা ডিমের কুসুমটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি পুরো ভিডিওটা তুলেছিলাম কিন্তু দেখাতে পারলাম না, কিভাবে ডিলিট হয়ে গেছে। শুধুমাত্র কুসুমটার এখানে ব্যবহার করছি আমি, সাদা অংশটা দেব না। আর কুসুমটা তুলতে গিয়ে সাদা অংশের মধ্যে কিছুটা রয়ে গেছে, দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটাকে এবার চামচ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে রেখে দেব। আর আলুর মধ্যে শুধুমাত্র আমি কুসুমটা দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি খুবই দুঃখিত, পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, কোনো কারণে এটা ডিলিট হয়ে গেছে। ভালো করে এটাকে কিন্তু আমি মেখে একদম রেডি করে নিয়েছি। আর সাদা অংশটাও আমি নেব, সেটা পরে দেখাচ্ছি। দেখুন, এবার একটা বাটি নিয়ে নিয়েছি, আমি নিয়ে নিচ্ছি এখানে 4 টেবিল চামচ বেসন। এই বেসনটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। এই বেসন তৈরির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলের লোগোতে ক্লিক করে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন বেসন তৈরির। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ তিল, আর 1 চা চামচ পোস্ত। আর দিয়ে দিলাম সেই ডিমের সাদা অংশটা যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম। আর পোস্ত আর তিলটা কিন্তু দেখতে সুন্দর করার জন্য তাই দিলাম, এটা খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম অল্প কিছুটা জল। অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নেবো, একদম ঘন ঘন একটা ব্যাটার। দেখতে থাকুন, দেখলে আশা করি বুঝতে পারবেন। এইভাবে একটু ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করো। বেশি করে জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে ভালো হবে না। একটু ঘন ঘন ব্যাটার আমি কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘন করেছি। এবার ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নিলাম, এটা একধারে আমি রেখে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি আমি সেই কাঁকরোলের খোলগুলো সেদ্ধ করে রাখা, একদম জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এক একটা কাঁকরোলের মধ্যে কিন্তু আমি এইভাবে একটু ঠেসে ঠেসে পুর ভরে নেব। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা খেতে এতটা সুন্দর লাগে যে না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, ভীষণ সুন্দর লাগে। আর ডিম দেওয়ার জন্য কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়ে যায়। আর কাঁকরোলটাকে এইরকম বেশ ভালো করে সেদ্ধ করে নেবেন, না হলে কিন্তু এর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু ভালো লাগবে না। এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যেই কিন্তু আমি খুব ভালোভাবে পুরগুলোকে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা কাঁকরোলেই এই কাজটা করা এমন কিছু কঠিন না, খুবই সহজ কাজ, আপনারা সবাই করতে পারবেন। তৈরি হয়ে গেছে দেখুন। নিরামিষ দিনে যদি করতে চান তাহলে কিন্তু ডিম পেঁয়াজটা বাদ দিলেই হবে, তাহলেও বেশ সুন্দর লাগবে খেতে। এবার কড়ার মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে দিলাম, এখানে বেশি তেলের প্রয়োজন নেই। তেল গরম হয়ে গেছে, এক একটা পুর ভরা কাঁকরোল আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর পোস্ত আর তিলের জন্য দেখবেন দেখতে কতটা ভালো লাগে, আর যখন খাবেন তখনও বেশ মচমচ করবে, বেশ খেতে সুন্দর লাগবে। ওপর থেকে অল্প অল্প করে একটু ব্যাটার দিয়ে দিলাম। দেখুন, এই রকম একটু ঘন ঘন ব্যাটার তৈরি করলে প্রত্যেকটা কাঁকরোলের গায়ে কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে লেগে থাকবে। আর কাঁকরোলের যে এইরকম পুর ভরা আপনারা বড়া ভাজছেন সেটা কিন্তু বুঝতেও পারবেন না।
কাউকে না জানিয়ে খাওয়ালে কেউ কিন্তু বুঝতে পারবে না যে সে কাঁকরোল খাচ্ছে। গরম গরম ডাল ভাতের সাথে বা সন্ধ্যেবেলায় চা কফির সাথে বা শুধু মুখেও ভীষণ সুন্দর লাগবে। একবার যে খাবে তার খাদ্যপদের তালিকায় কিন্তু এই কাঁকরোলের রেসিপিটাও যুক্ত হয়ে যাবে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি এইভাবে। এটা একটু সময় ধরে হালকা আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে যদি ভাজেন তাহলে ওপর দিকটা বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে থাকবে, সেক্ষেত্রে ভালো লাগবে না খেতে। একটু সময় নিয়ে ভেতর বাইর যেন খুব ভালো করে ভাজা হয়ে যায় সেদিকটা খেয়াল রেখে কিন্তু এটাকে ভেজে নেবেন। দেখুন পুরোপুরি কিন্তু আমার একটা পিঠ মানে দুটো পিঠই নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এবার একটু গ্যাস বাড়িয়ে আর একটু মুচমুচে করে আমি এক একটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যেগুলো বাকি আছে আমি সেগুলোও ভেজে নিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার আবারও একটা একটা করে আমি এইভাবে ভেজে নিচ্ছি। সব কটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন। আর ভাজতে ভাজতে অনেকগুলোই খাওয়া হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, ভীষণ মুচমুচে হয়েছে আর ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিও দেখার জন্য। টাটা বন্ধুরা, চলে যাচ্ছি, আজকের মতো বিদায়।